আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী প্রধান শিক্ষক, ছোটখাদা দেবী উচ্চ বিদ্যালয়, ডিমলাডের ভবন। এই করোনাকালীন সময়ে আমাদের অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অবশ্যই আমি ধন্যবাদ জানাবো যে যেখানেই আছো এবং যে যেখানেই থাকো না কেন, অনলাইন ক্লাসের সঙ্গে আমরা সংযুক্ত হলে অবশ্যই আমাদের পাঠগুলো আমরা আয়ত্ত করতে পারবো। আর পাঠগুলো আয়ত্ত করতে গেলেই অবশ্যই আমাদেরকে নিয়মিত এই অনলাইন ক্লাসে মুভমেন্ট করতে হবে। যেহেতু করোনাকালীন সময় আমাদের স্কুল কলেজ বা আমরা প্রাইভেট বা স্যারদের কাছে যেতে পারছি না, এই জন্য আমিও বা আমাদের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে আরেকটি শুভ সংবাদ, যেহেতু অনলাইন ক্লাস আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে সরকার যেভাবে আমাদেরকে যে পাঠানোর ব্যবস্থা করেছে, এই জন্য আমরা সুন্দর করে এই ক্লাসগুলো উপস্থাপন করার চেষ্টা করবো। তোমরা মনোযোগ দিয়ে অবশ্যই আমাদের এই ক্লাসটা নেওয়ার চেষ্টা করবো। যাও, আরো দিকে আমরা যাবো না, আমরা চলে আসছি এইচএসসি ব্যাচের অর্থাৎ নবম দশমের এইচএসসি ব্যাচের 9.1 ত্রিকোণমিতি অধ্যায়ে আমরা আজকে একটু আলোচনা করব। আমরা অবশ্যই এখানে মনোযোগ দিয়ে শিখবো এবং আমি আজকে যেভাবে এত শর্ট টাইমে খুব সংক্ষিপ্ত ভাবে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আজকে 9.1 এই 15 থেকে 20 মিনিটের ক্লাসটা করলেই তোমরা এই অধ্যায়ের সমস্ত অঙ্কগুলি তোমরা নিতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে প্রথমে আলোচনা করতে গিয়ে আমরা সমকোণী যে ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ সম্পর্কে আমাদের একটু ধারণা আছে। আমরা বোর্ডে একটু হলেও লক্ষ্য করবো, এই বোর্ডের দিকে যাবো যে এইটি লম্ব, এইটি ভূমি এবং অতিভুজ। এটির সাহায্যে আমরা সূত্রগুলো কিভাবে আমাদের এই বোর্ডে নিয়ে এসে এই সূত্রগুলো আমরা আয়ত্ত করবো। আর একটা হাসির গল্প আছে, অর্থাৎ আমরা বহির্ভূত এটি মজার 3টি সেন্টেন্স দিয়ে আজকে এই সূত্রগুলো আমরা আয়ত্ত করার আমরা চেষ্টা করব। তো আমরা প্রথমেই প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে এই চিত্র অর্থাৎ আমরা সমকোণী ত্রিভুজ সম্পর্কে যে ধারণা, আমাদের এই ধারণাটি আমাদেরকে অবশ্যই নিতে হবে যে সমকোণী ত্রিভুজ আমরা জানি যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, অর্থাৎ আমরা এখানে এই কোণটার মধ্যে এই কোণটা আমরা দেখছি সমকোণ এবং বাকি কোণ দুটি সূক্ষ্মকোণ, এই সূক্ষ্মকোণ দুটি এবং সমকোণ, অর্থাৎ একটা কোণ সমকোণ হলে সেটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের 3টি বাহু থাকে, একটি হলো লম্ব, একটি অতিভুজ এবং একটি ভূমি। কিছুক্ষণ পর আমরা এই আমরা অনুপাতগুলোকে বিশ্লেষণ করার চেষ্টা করব। আমরা এবার বোর্ডের দিকে একটু হলে লক্ষ্য করব। প্রথমে আমরা চলে গেলাম সাইন থিটা, তারপরে কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা এবং কোসেক থিটা, অর্থাৎ 6টি অনুপাত। এই 6টি অনুপাতের মাঝে আমরা এটি দেখানোর চেষ্টা করছি যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা এবং কোসেক থিটা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটি মনে রাখার আরেকটি কৌশল আছে। সেই কৌশলটা আমরা দেখবো, যে কৌশলটা কি ছন্দে পড়া একটি মজার বিষয় আছে, সেটি হলো সাইন কস। তাহলে সাইন কসটা কিভাবে? প্রথম আমরা ছন্দে পড়লাম সাইন কস, তারপর ট্যান কট, সেক কোসেক। তাহলে মজার বিষয় হলো যে এখানে সাইন কস এই দুটির মধ্যে কিন্তু মজা অবশ্যই আছে। যেহেতু আমরা ছন্দের মধ্যে বললাম ছান্দসিক ভাবে সাইন কস। ওকে, এবার আমরা ট্যান কট, এখানে ছোট্ট একটা জিনিস মজার বিষয় আছে, ট্যান এবং কটের মাঝে দুটি টি আছে, দুটি টি রয়েছে। কি রয়েছে? দুটি টি রয়েছে। তার মানে ট্যান থিটা এবং কট থিটা, তাহলে ট্যান কট। এবার আমরা চলে আসবো সেক কোসেক। কারণ এখানে সেক ইসি, এখানে ইসি মনে রাখার বিষয় হলো যে এটা হলো সেক, এর সামনে ও কথাটি আমরা লাগিয়ে দেবো। তাহলে ও কথাটি লাগিয়ে দিলে সেক কোসেক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, তোমরা বসে এখনই কিন্তু মুখস্থ করে ফেলছো। তাহলে আমরা বলার চেষ্টা করি সাইন কস, ট্যান কট এবং সেক কোসেক। তাহলে আমরা এই 6টি জিনিস যখন আমরা মুখস্থ করলাম, তাহলে আমরা এখান থেকে সূত্রগুলো বের করে আমরা অঙ্ক করার জন্য খুবই সহজ হবে এবং সহজ জিনিসটাকে আমরা আবারও সহজতর করবো। কারণ এই যদি কেউ ধারাবাহিকভাবে এই সাইন কস, ট্যান কট এবং সেক কোসেক কেউ উল্টো ভাবে বলে, তাহলে সে কখনোই কিন্তু এটা মনে রাখতে পারবে না। কারণ এখানে সাইনের সঙ্গে আমরা বলি যে এক বা আত্মীয় হিসাবে, তাহলে আমরা সাইনের সঙ্গে কি দিয়ে দিলাম? কোসেক। সাইনের সঙ্গে কোসেক। তাহলে আমরা একটা অ্যারো চিহ্ন দিয়ে দেই। এটি দেখো যে এই সাইন থেকে যদি আমরা এই দিকে অ্যারো দেই, তাহলে আমরা ধরে নিলাম যে সাইনের সঙ্গে আমাদের কোসেক,
যখন সাইন থিটা বলবো তখন সাইনের সঙ্গে কি হলো আমাদের এক হলো সাইন থিটা কোসেক থিটা, সাইন থিটা কোসেক থিটা। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা একটু দেখতে হবে cos থিটা কি হবে, তোমরাই বলো cos থিটা কি হবে। cos থিটা হচ্ছে আমরা বুঝে ফেলছি যে cos এর সঙ্গে তাহলে তার উপরেরটি কি sec থিটা, তাহলে cos এর সঙ্গে কি হয়ে গেল sec থিটা হয়ে গেল। কি মজা তাই না, আমরা এবার মজা করে পড়বো। তাহলে cos এর সঙ্গে আমরা sec পেলাম, তাহলে আর বোঝার কোনো অপেক্ষাই রইল না যে tan এর সঙ্গে আমরা কি করব, tan এর সঙ্গে আমাদের cot থিটা রয়ে গেল, অর্থাৎ এইটা। তার মানে আমাদের সূত্রটা অলরেডি কিন্তু আয়ত্তের মধ্যে চলে এসলো। তাহলে sin থিটা যখন বলবো তখন প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে লিখবো 1/cosec। কেন বলতো, কেন বলবো, কারণ সাইনের সঙ্গে আমাদের কোসেকের মিল রয়েছে, সাইনের সঙ্গে আমাদের কোসেকের মিল রয়েছে, তাই 1/cosec থিটা। তাহলে cos এর সঙ্গে আমাদের একই sec থিটা, তাহলে 1 আমরা এখানে sec থিটা দিয়ে দিলাম। তবে tan এর সঙ্গে কি, tan এর সঙ্গে নিশ্চয়ই আমরা বুঝবো যে tan এর সঙ্গে 1/cot থিটা, আর cot হলো 1 কি tan থিটা, তাহলে sec এর সঙ্গে হলো 1/cos থিটা, আর cosec এর সঙ্গে হলো 1/sin থিটা। কি মজা না, কারণ 6টি অনুপাত, এই 6টি অনুপাতকে আমরা যদি সাজিয়ে মুখস্থ করার চেষ্টা না করে বুঝে বুঝে পড়ি যে সাইনের সঙ্গে শেষেরটা, তারপরে দ্বিতীয়টার সঙ্গে এই দিকে উপরে sec থিটা, তৃতীয়টা tan থিটার সাথে cot থিটা, তাহলে নিশ্চয়ই আমরা মনে রাখতে পারবো যে sin থিটা সমান 1/cosec, cos থিটা সমান 1/sec, tan থিটা সমান 1/cot, cot থিটা সমান 1/tan, sec থিটা সমান 1/cos, আর cosec থিটা সমান হলো 1/sin থিটা। তাহলে আমরা সুন্দরভাবে এই সূত্রটা মনে রাখার চেষ্টা করি। এবার এটিকে দেখো, এটিকে যদি আমরা ঠিক এইদিকে চিত্র লক্ষ্য করবো, আমরা এই যে জ্যামিতিক আকারে যেটা বলেছিলাম যে এটি হলো লম্ব, এটি হলো ভূমি, এটি হলো অতিভুজ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে তিনটি সেন্টেন্সের কথা আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে তিনটি সেন্টেন্স দিয়ে আমরা এই সূত্রগুলোর উদ্ভাবন কিভাবে মনে রাখবো। যেমন আমি এর আগে বলেছিলাম তিনটি সেন্টেন্সের মাধ্যমে আমরা আবার sin cos tan cot sec cosec কে আবার আমরা বিভাজন করব, আবার আমরা শুধু বিভাজন করব শুধুমাত্র চিত্র দিয়ে। তো চিত্রটা হচ্ছে আমাদের জ্যামিতিক চিত্র, এবং জ্যামিতিক এই চিত্রটিকে সমকোণী ত্রিভুজ আমরা জানি যে সমকোণী ত্রিভুজের তিনটি বাহু থাকে, একটি হলো লম্ব, একটি হলো ভূমি, আর একটি হলো অতিভুজ। এটিকে দেখো কি মজা করে বলা হয়েছে যে এখানে আমি লিখেছি সাগরে লবণ অনেক, তার মানে সাগরে লবণ আছে, এই সেন্টেন্স হিসেবে সামঞ্জস্যপূর্ণ কথাও রয়েছে। এবার আমরা কবরে ভূত অনেক, অনেকের মধ্যে ভয় থাকে যে কবরস্থানে বা বাইরে কোনো জিন ভূত পড়ে থাকে, এই জন্য আমরা এটাকে সুন্দর করে তৈরি করে রেখেছি কবরে ভূত অনেক। এবার দেখো আরেকটি যদি অনেক মজা পাবে, টেরা লম্বা ভূত, মানে আমরা জানি যে টেরা কোনো লোক যদি থাকে টেরা লম্বা ভূত, তার মানে টেরা লোকটি লম্বা হলে সে ভূতের মতো দেখায়, কত মজা না। এবার আমরা তাহলে দেখো এখানে কয়েকটি করে ওয়ার্ড রয়েছে, একটি হচ্ছে সাগর, একটি হচ্ছে লবণ, একটি হচ্ছে অনেক, আবার রয়েছে কবর, আবার রয়েছে ভূত, আবার রয়েছে অনেক, আবার রয়েছে টেরা, আবার রয়েছে লম্বা, আবার রয়েছে ভূত। এর ভিতরে কিন্তু কিছু মজা রয়েছে। এই মজাটা কি, এই মজাটা হচ্ছে যে যখন আমরা বলবো সাগর, তার মানে শিক্ষার্থীরা সাগর মানে সাইন থিটা, সাগর মানে সাইন থিটা, সাগর মানে সাইন থিটা, তাহলে আমরা সাইন থিটা এটা নিয়ে নিলাম, সাইন থিটা সমান এরপরে কি থাকলো লবণ, লবণ অনেক, লবণ মানে লম্ব, অনেক মানে অতিভুজ, তার মানে লম্ব ভাগ অতিভুজ, তার মানে লম্ব ভাগ অতিভুজ। কি মজা তাই না, লম্ব ভাগ অতিভুজ। তারপর আমরা এটা বুঝে ফেললাম যে সাইন থিটা সমান কি হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। এবার ঠিক প্রিয় শিক্ষার্থীরা, এবার কিন্তু নিশ্চয়ই বলতে পারবে কবরে ভূত অনেক, কবর বলতে cos থিটা, কবর বলতে cos থিটা, তাহলে এবার আমরা চলে এসেছি cos থিটা সমান, তাহলে cos থিটা আমি এখানে আন্ডারলাইন করলাম। এবার তোমরা বলতে পারবে না, আমি একটু 2 সেকেন্ড চুপ করে দেখে একটু চিন্তা করো, কবরে মানে cos থিটা, আচ্ছা কবরে মানে cos থিটা, তারপরে ভূত মানে ভূমি, ভূত মানে ভূমি, ভূত মানে ভূমি, অনেক মানে অতিভুজ, অনেক মানে অতিভুজ। কি মজা তাই না, আমরা বুঝতেই পারলাম যে আমাদের আর মুখস্থ বিদ্যায় যেতে হবে না। তাহলে আমরা cos থিটার সময় চলে গেলাম যে ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ নিশ্চয়ই। আর টেরা লম্বা ভূতটা বলতে আমরা টেরা বলতে tan থিটা, tan থিটা সমান হলো, তাহলে tan থিটা সমান ভূত অনেক, সরি লম্ব, লম্ব ভূত, তার মানে লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ ভূমি। তাহলে আমরা এখানে একটু প্রতি লম্ব ভাগ
ভূমি। কি মজা না? তাহলে সেই সেন্টেন্স তিনটির সাথে আমাদের এটি দেখো কত হবে মজা হবে আমরা করলাম। এবার আমরা লক্ষ্য করবো তাহলে সাইন থিটা লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ, সাগরে লবণ অনেক, মিলে গেল। এবার আসলে কবরে ভূত অনেক, কবরে ভূত অনেক, কবরে ভূত অনেক, কবর মানে cos থিটা, কবর মানে cos থিটা, আর ভূত মানে ভূমি, অনেক মানে অতিভুজ, ট্যান থিটা, ট্যারা মানে ট্যান থিটা, ট্যান থিটা, ট্যান থিটা, নিশ্চয়ই আমরা পারতেছি বুঝতে। তাহলে ট্যান থিটা হলো লম্ব ভাগ ভূমি, তাহলে এই লম্ব ভাগ ভূমি, লম্বা ভূত, লম্ব ভূত, তাহলে লম্ব ভাগ ভূমি। তাহলে আমাদের কত মজা হলো যে আমরা এই জ্যামিতিক আকারেও এই সূত্রটা আমরা মনে রাখতে পারবো। এবার একটি মজা হলো যে এই তিনটা যদি আমরা পারি, যদি আমরা এই তিনটা পেয়ে থাকলাম, তাহলে কি হলো, তাহলে কি হলো, টেনে পড়ে কি, টেনে পড়ে কি হলো, টেনে পড়ে হলো কট, টেনে পড়ে হলো কট থিটা। তাহলে কট থিটার সমান কি, আমরা নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি যে টেনে পড়ে কট, এটির উল্টো, এটির উল্টো, এটির উল্টো হলো ভূমি, তার উপরে যাবে লম্ব, নিচে আসবে, তাহলে ভূমি ভাগ, তাহলে ভূমি ভাগ লম্ব, ভূমি ভাগ লম্ব। এবার আমি কিন্তু বলবো না, এবার কিন্তু দেখো তোমরাই কিন্তু বলতে পারবে, এবার কিন্তু তোমরাই বলতে পারবে। তাহলে ট্যান থিটা চলে গেল, কট থিটা গেল, কটের পরে কি আসবে, সেক থিটা, সেক থিটা, সেকটা কার, কচের উল্টো। তার মানে এই যে আমরা পূর্বে যেখানে বলেছি কচের সঙ্গে কার এক 1/sec, তাহলে আমরা কসটা উঠে দিই, অতিভুজ ভাগ ভূমি, অতিভুজ ভাগ ভূমি, অতিভুজ ভাগ ভূমি। প্রিয় শিক্ষার্থীরা আর মানে একটি বাদ থাকলো, নিশ্চয়ই বলো ওই ছয়টির মধ্যে কোনটি, কোসেক থিটা। এবারে এই কোসেক থিটা আমরা চলে আসছি শেষের দিকে, sin cos tan cot sec কোসেক, sin cos tan cot sec কোসেক। বলো তো তোমরা দেখি, তাহলে কোসেক থিটাটা কোথায় গিয়ে মানে আমাদের মিল হয়ে গেছে, সাইন এর সঙ্গে, কারণ সাইন থিটার সঙ্গে বলেছি কোসেক, কসের সঙ্গে সেক, tan এর সাথে cot, কটের সাথে tan, সেকের সাথে cos, কোসেকের সঙ্গে sin, আমরা যেদিকে জানি না। তাহলে কোসেকে এই সূত্রটি, কোসেকে এই মানটি, তাহলে কোসেক থিটা অবশ্যই সাইনের সঙ্গে, সাইন থিটার সমান লম্ব ভাগ যদি অতিভুজ হয়, তাহলে কোসেক থিটার সমান হবে অতিভুজ ভাগ লম্ব, অতিভুজ ভাগ, অতিভুজ ভাগ লম্ব, অতিভুজ ভাগ লম্ব। কেমন লাগলো প্রিয় শিক্ষার্থীরা? অবশ্যই ভালো লাগছে, কারণ এটি আমরা সূত্র মনে রাখার জন্য একটি কৌশল অবলম্বন করলাম, একটি চিত্র ব্যবহার করলাম, এবং সবচেয়ে তোমরা মজার বিষয় যে আমাদের এই জিনিসটা যদি আমরা মনে রাখতে পারি যে সাইন থিটা কস থিটা ট্যান কট সেক কোসেক, এটা কখনো একটু সাবধান থাকবে যে এই আমরা যখন অনুপাতগুলো বলবো, আমরা যখন অনুপাতগুলো বলবো কখনোই সাইনের পরে ট্যান, ট্যানের পরে কোসেক, কস এভাবে কিন্তু বলা যাবে, তার সূত্র আমরা মানে পাল্টে যাবে বা আমাদের একটু অন্যদিকে চলে যাবে, আমরা তখন মিলাতে পারবো না। এই জন্য তোমাদেরকে আমি বারবার একটি জিনিস বলবো যে আমরা ওই যে জিনিসটা এই ছয়টাকে মনে রাখবো যে সাইন কস, ট্যান কট, সেক হচ্ছে, চেক করছে। তার মানে জোড়ায় জোড়ায় সন্ধ্যে সন্ধ্যে আমরা পড়লে আমাদের এই ত্রিকোণমিতিকে যত ধরনের সমস্যা থাকে আমরা সূত্রগুলো মনে রাখলে অঙ্কগুলো ক্যালকুলেশন করতে পারবো। এখানে সায়েন্সের স্টুডেন্ট বা আর্টসের স্টুডেন্ট বা কমার্সের স্টুডেন্ট সবার জন্য এই ত্রিকোণমিতিটা, এই ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ 9.1 অঙ্কগুলো আমাদের থাকবে। প্রিয় শিক্ষার্থীরা তোমরা প্রতিদিনই ঠিক আমার ইউটিউব চ্যানেলে, তোমরা ইউটিউব চ্যানেলে, ফেসবুক মানে আইডিতে আমাদের ক্লিক করলেই আমাকে পাবে এবং আমার এই ক্লাসগুলো তোমরা দেখবে। আমি আশা করবো দেখবে তোমাদের উপকার পাবে। প্রতিনিয়ত আমি ত্রিকোণমিতিক এই অনুপাতের 9.1 শুরু করেছি। আজকে এই সূত্রগুলো নিয়ে আমি আলোচনা করলাম। আগামী দিনে আমরা প্রথমেই যে অঙ্ক রয়েছে 9.1-এ 1, 2, 3, 4, 5, 6 সূত্র, মানে এই অঙ্কগুলোর সাথে আমরা আলোচনা করে যাবো এবং 6 নম্বর থেকে আগামীকালকে 6 নম্বর অঙ্ক থেকে আমি শুরু করব। তবে 6 নম্বরের একটি অঙ্ক আমি আজকের এই সূত্রের সঙ্গে তোমাদের যে কিছুটা সাদৃশ্য বা সামঞ্জস্যপূর্ণ আছে, এই জন্য আমি 6-এর ক নাম্বারটা আমি তোমাদেরকে আজকে একটু ক্যালকুলেশন করে দেবো। তো প্রিয় শিক্ষার্থীরা মনে রাখবে, যখন আমার ক্লাস করবে নিরিবিলিভাবে তোমাদের রুমের মধ্যে বসে কমপক্ষে খাতা কলম নিয়ে তোমরা যদি বসে পড়ার চেষ্টা করো, অবশ্যই ক্লাসগুলো তোমরা নিতে পারবে। এখন তাহলে তোমাদের খাতা বের করো, 9.1-এর 6 নম্বর অঙ্কটা। তো আমরা এটি এখন আমাদের যেহেতু আমাদের তোলা হয়ে গেছে, আমি আশা রাখি যারা আমার ক্লাসে আছে তারাই অবশ্যই এটা লিখে নিয়েছে। এবার আমরা 9.1 প্রিয় শিক্ষার্থীরা 9.1-এর 6 নম্বরটা আমরা তুলবো। প্রিয় শিক্ষার্থীরা আমি বলেছিলাম যে আমাদের এই সূত্রগুলোর সঙ্গে
আমরা একটা অঙ্ক হলো আজকে আলোচনা করব, সেটি হলো 9.1 এর 6 এর ক নম্বর অঙ্কটি। 6 এর ক নম্বর অঙ্কটি 1/sec স্কয়ার থিটা প্লাস 1/cosec স্কয়ার থিটা সমান কি আছে? 1 আছে। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে 1টা ডান পাশে 1টা আমরা প্রমাণ করব। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখব যে লেফট হ্যান্ড সাইডে আমরা লিখছি 1/sec স্কয়ার থিটা প্লাস 1/cosec স্কয়ার থিটা। এবার দেখো আমি বলেছিলাম যে সেকের সঙ্গে কার সম্পর্ক, নিশ্চয়ই তোমাদের মনে আছে যে সেকের সঙ্গে কসের 1/sec থিটা সমান cos থিটা। আমরা এইদিকে চলে যাই, এই যে sec থিটা কোথায়? এই যে এখানে। তাহলে এই sec থিটা সমান 1/cos থিটা বা cos থিটা সমান 1/sec থিটা। তাহলে 1/sec স্কয়ার, এখানে আমাদের কি দেওয়া আছে? স্কয়ার দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে? স্কয়ার দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে? স্কয়ার দেওয়া আছে। তাহলে বাট আমরা এই সূত্রের মধ্যে আমরা স্কয়ার দিয়ে রাখবো। তাহলে 1/sec স্কয়ার থিটা সমান হলো cos স্কয়ার থিটা প্লাস, তাহলে এবার প্রিয় শিক্ষার্থীরা তোমরা বলো 1/cosec স্কয়ার থিটা সমান কি? নিশ্চয়ই sin স্কয়ার থিটা। তাহলে sin থিটা, তাহলে এখানে যদি স্কয়ার আছে তাহলে আমরা sin স্কয়ার থিটা দেব। তাহলে এখানে দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হলো 1। কারণ আমরা সূত্রের মধ্যে পড়েছি বা এর আগে আমরা সূত্র আলোচনা করেছি বা আমরা বইয়ের মধ্যে সূত্রটা করে নেব যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তাহলে 1 যেহেতু হয়ে গেছে, তাহলে আমরা এটা রাইট হ্যান্ড সাইড প্রুফ বা রাইট হ্যান্ড সাইড আমাদের দেখানো হলো, এটা আমরা রাইট হ্যান্ড সাইড প্রুফ আমরা নেব। ঠিক অনুরূপ ভাবে খ নাম্বারটা যদি শিক্ষার্থীরা খ নাম্বারটা একটু দেখো দেখি। খ নাম্বারটা কি আছে? 1/cosec স্কয়ার থিটা। খ লেফট হ্যান্ড সাইড 1 বাই কি আছে প্রিয় শিক্ষার্থীরা? 1/cos স্কয়ার থিটা মানে cos স্কয়ার a, এখানে চল এটাকে আমরা থিটা বলবো। 1/cos স্কয়ার থিটা মাইনাস 1/cos স্কয়ার থিটা মাইনাস 1/cot স্কয়ার থিটা। তাহলে এবার আমরা ঠিক হিসেবে পানির মতো পেলাম যে 1/cos সমান কি? sec স্কয়ার sec থিটা। যেহেতু মানে স্কয়ার আছে তাহলে আমরা এখানে স্কয়ার আমরা sec স্কয়ার থিটা বসাই দিলাম মাইনাস 1/cot স্কয়ার থিটা 1/cot তারপর tan স্কয়ার থিটা তারপর tan স্কয়ার থিটা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। তার মানে এইটুকু আমরা প্রমাণ করব। এখন সর্বশেষ আমি তোমাদেরকে সব অঙ্ক করার জন্য বা পাওয়ার জন্য মাত্র 3টা লেভেলে 3টা মানে বুদ্ধিমান সূত্র, অর্থাৎ একটা দিলে 3 3 9টা সূত্র হয়ে যাবে। তাহলে আমি ঠিক ওই সূত্র 3টে আলোচনা করব এবং ওই 3টা সূত্র একটু মনোযোগ দিয়ে তোমরা লিখবে, দেখবে কিভাবে করছে, এটা করলে একটু স্টাডি করলে পরবর্তী ক্লাসে তোমরা সব করে দিতে পারবে। তো ইনশাআল্লাহ আমরা বোর্ডের দিকে যাই এবং বোর্ডে আমরা লক্ষ্য করি যে এই 3টা সূত্র কি। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা ঠিক 3টা সূত্রের একটু দেবে যারা ক্যালকুলেশন অর্থাৎ আমরা সমাধান করতে পারি, ঠিক সূত্র আমরা সমাধানের মধ্যে পাবো। যেহেতু তোমরা নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রী, নিশ্চয়ই তোমরা এটি পারবে। যেমন প্রথম যে সূত্রটা, একটা জিনিস খেয়াল রাখবে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কিন্তু 1। একটু আমি ভাগ করে লিখি, এটা তফাৎ করে লিখি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান কি 1। আর আমরা লিখব cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান। আমরা যদি এই 3টে জিনিস সমান রাখি তারপর আমাদের সূত্রগুলো হয়ে যাবে। এখন দেখো এইখানে ঠিক কোয়াড্রেন্ট যদি কোনো সূত্র তোমরা চিন্তা করো তাহলে শুধু sin স্কয়ার থিটা সমান কি 1 মাইনাস cos স্কয়ার থিটা। আবার যদি আমরা দেখো এখানে যদি আমরা cos স্কয়ার থিটা লিখি, আমরা যদি এই পাশে ওপাশে নিয়ে 1 এর সঙ্গে এই পাশে ওপাশে নিয়ে 1 এর সঙ্গে এই পাশে যদি প্লাস আছে ওপাশে গেলে কি হবে মাইনাস। তাহলে cosec স্কয়ার থিটা সমান হয়ে গেল 1 মাইনাস sin স্কয়ার থিটা। প্রিয় শিক্ষার্থী একটি সূত্র করলে 3টি হয়ে গেল, কারণ আমি জানলাম কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কি 1। বাট এটিকে আমরা অল্টারনেশন করলাম, sin স্কয়ার থিটা যখন আমরা লিখলাম ওপাশে যখন আমরা পক্ষান্তর করলাম 1 দিকে থাকলো প্লাস এদিকে এসে মাইনাস হয়ে গেল, তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটা। ঠিক এভাবে cos স্কয়ার থিটা যখন আমরা লিখি এখান থেকে জাস্ট প্রথম সূত্রটা থেকে আমরা কিন্তু আসতেছি। তাহলে cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার
তাহলে হয়ে গেল। আমি তোমাদের বাড়ির কাজ নিশ্চয়ই দুটি দেবো, সেটি হলো যে ঠিক এখান থেকে যদি 3টে সূত্র পাবন হয়, তাহলে পরবর্তী এই সূত্র থেকে আলোচনা করে আমরা 8টা তোমরা এই দুটো লিখবে। আমি কিন্তু এই তোমাদেরকে অনলাইন ক্লাসে হলো আমি একটু আলোচনা করবো। ঠিক এখান থেকেও আমরা আরো 2টো সূত্রের উদ্ভাবন আমরা করবো। তাহলে সেক স্কয়ার যদি আমরা শুধু মাত্র লিখি তাহলে দেখো y প্লাস tan স্কয়ার, আবার যদি কোসেক স্কয়ার এখানে লিখি তাহলে y প্লাস cot স্কয়ার থিটা হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই আজকের এই ক্লাসটি সুন্দর করে তোমরা বুঝেছো যে ত্রিকোণমিতিক অনুপাত এইটি চিত্রের মাধ্যমে কিভাবে সূত্রগুলো আয়ত্ত করব, সূত্রগুলো কিভাবে মনে রাখার জন্য ছন্দে ছন্দে আমরা পড়ব, 3টি সেন্টেন্সের মাধ্যমে বিকল্প পদ্ধতিতে আমরা কিভাবে এই সূত্রগুলো আয়ত্ত করব, যেখানে মুখস্থের কোনো কিছুই নাই। তাহলে আমরা সুন্দরভাবে আয়ত্ত করে আগামী দিনে 6 ক খ যেহেতু করানো 7 থেকে 10 পর্যন্ত তোমাদের বাড়ির কাজ করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, করোনাকালীন সময় মাস্ক ব্যবহার করবে, নিজের শরীরে সুস্থ থাকবে, তোমাদের আমার জন্য দোয়া করবে এবং তোমরা ভালো থাকবে এই কামনা রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।